বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে সিলেট বোর্ড 2019 রসায়ন দ্বিতীয় পত্র সৃজনশীল 7-এর সমাধান। এই সৃজনশীলটি নেওয়া হয়েছে রসায়ন দ্বিতীয় পত্রের অধ্যায় 4 তড়িৎ রসায়ন থেকে। আসো এই সৃজনশীলটি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চেষ্টা করি। এই মুহূর্তে আমি তোমাদেরকে বোর্ডে নিয়ে যাচ্ছি সৃজনশীলটি দেখানোর জন্য। দেখো, আমি লিখে রেখেছি সিলেট বোর্ড 2019 সৃজনশীল 7-এর সমাধান, রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় 4 তড়িৎ রসায়ন। লক্ষ্য করো, এখানে 1 দিয়ে লিখেছে একটি কোষ, 2 দিয়ে লিখেছে আরেকটি কোষ। কিভাবে দেখো, লেখা আছে অ্যালুমিনিয়াম সলিড স্ল্যাশ অ্যালুমিনিয়াম 3+ অ্যাকোয়াস। এরপর দেখো দুইটা দাগ দেওয়ার অর্থ হচ্ছে এটা লবণ সেতু, এটা লবণ সেতু। এরপর দেখো X2+, এটা অ্যাকোয়াস স্ল্যাশ এক্স সলিড। এটা অর্থ হচ্ছে যে অ্যালুমিনিয়ামকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যালুমিনিয়াম যে অ্যানোডটি তড়িৎ বিশ্লেষণের মধ্যে নিমজ্জিত করা হয়েছে, সেই তড়িৎ বিশ্লেষণটা হয়েছে অ্যালুমিনিয়াম 3+ এর মধ্যে। দেখো অ্যালুমিনিয়াম 3+, হতে পারে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম সালফেট, যেটাই হোক অ্যালুমিনিয়াম 3+ আয়নের দ্রবণে এটাকে নিমজ্জিত করা হয়েছে। এরপর X2+, দেখো X2+ হয়ে যায় X। এক্ষেত্রে X দণ্ডটিকে X2+ এর দ্রবণে নিমজ্জিত করা হয়েছে। ঠিক এমনিভাবে 2 নং কোষের মধ্যে দেখো অ্যালুমিনিয়াম এই তড়িৎদ্বারটিকে নিমজ্জিত করা হয়েছে অ্যালুমিনিয়াম 3+ আয়নের দ্রবণে। এবং Y2+, দেখো Y2+ এর দ্রবণে নিমজ্জিত করা হয়েছে Y দণ্ডকে। Y দণ্ডটি কি এটা আমাদেরকে বলেনি, তবে এটা একটা তড়িৎদ্বার। তো এখন প্রথম কোষের অ্যানোড হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ক্যাথোড হচ্ছে X। দ্বিতীয় কোষের অ্যানোড হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ক্যাথোড হচ্ছে Y। এবার প্রশ্ন করেছে কি দেখো, আর প্রশ্ন করার আগে মানগুলো দেওয়া আছে। দেখো X এর জারণ বিভব, লক্ষ্য করো X2+ হয়েছে জারণ বিভব, প্রমাণ জারণ বিভব। E0 দিয়ে তোমরা জানো প্রমাণ জারণ বিভব মানে প্রমাণ বিভবকে বোঝানো হয়। তো এখানে X হয়ে গেছে X2+, তাহলে ইলেকট্রন ত্যাগ করেছে, এই জন্য জারণ বিভব হবে। তাহলে দেখো X এর জারণ বিভব 0.14 ভোল্ট, এমনিভাবে অ্যালুমিনিয়ামের জারণ বিভব 1.66 ভোল্ট। এরপর দেখো Y এর জারণ বিভব 0.25 ভোল্ট। তো এই যে দুটি কোষ দেওয়া আছে, এই দুটি কোষের যে তড়িৎদ্বারগুলো দেওয়া হয়েছে তাদের তড়িৎদ্বার বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভব দেওয়া আছে। দিয়ে এবার প্রশ্ন করেছে কি দেখো, গয়ের মধ্যে 1 নং উদ্দীপকের অ্যানোডের তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 25 মিনিট যাবৎ চালনা করলে কি পরিমাণ ধাতু জমা হবে। লক্ষ্য করো, যখন কোষটি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দণ্ডটিকে অ্যালুমিনিয়াম এর 3+ এর দ্রবণে নিমজ্জিত করা হয়েছে, তাহলে এখানে তড়িৎ বিশ্লেষণ হিসাবে অ্যালুমিনিয়াম 3+ ব্যবহার করা হয়েছে। যখন তড়িৎ বিশ্লেষণের সময় যখন বিদ্যুৎ পরিবাহিত করা হবে, তখন ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু জমা হবে। তো জমা হলে কতটুকু অ্যালুমিনিয়াম ধাতু জমা হবে সেটা আমরা কিন্তু বের করতে পারবো W=ZIT দিয়ে। গয়ের মধ্যে এই সমস্যাটি সমাধান করতে বলেছে। আর ঘয়ের মধ্যে কি করেছে দেখো, 1 ও 2 নং কোষের মধ্যে কোনটি থেকে অধিক পরিমাণ তড়িৎ শক্তি পাওয়া যাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো আমরা করব কি, 1 নং তড়িৎদ্বারের তড়িৎচালক বল বের করব, 2 নং তড়িৎদ্বারের তড়িৎচালক বল বের করব, প্রমাণ তড়িৎচালক বল বের করার পর যেই তড়িৎদ্বারের তড়িৎচালক বলের মান বেশি হবে সেটা থেকে অধিক পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হবে। বাস হয়ে গেল। তো আশা করি তোমরা সৃজনশীলটি দেখে নিয়েছো। আমি তোমাদেরকে একবার একটু সৃজনশীলটি দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি মুছে ফেলবো এবং এক এক করে সমাধান শুরু করব। আশা করি তোমরা লিখে নিয়েছো। হ্যাঁ, আমি আবার মুছে ফেলবো। আমি সলভ শুরু করলাম। গ প্রথমে সলভ করব। দেখো W=ZIT, এই সমীকরণটি দিয়ে ক্যাথোডে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হয় তা নির্ণয় করা যায়। এবং তোমরা জানো এই সমীকরণটি আসছে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র থেকে। তো আমি প্রথমে লিখি, দেখো গ দেখো আমরা জানি W=ZIT। এখানে লক্ষ্য করো, এখানে I = 0.2
2 অ্যাম্পিয়ার। এত অ্যাম্পিয়ার, দেখো উদ্দীপকের মধ্যে লেখা আছে 0.2 অ্যাম্পিয়ার, I ইকুয়াল টু তড়িৎ প্রবাহ ওইটা। এরপরে দেখো t ইকুয়াল টু 25 মিনিট, দেখো t ইকুয়াল টু 25 মিনিট। এখন আমি করব কি, t ইকুয়াল টু 25 মিনিটকে সেকেন্ডে রূপান্তর করব, 25 ইন্টু 60 সেকেন্ড, এটা এখানেই থাকলো। দেখো t ইকুয়াল টু 25 ইন্টু 60 সেকেন্ড, এই অঙ্কগুলো করার সময় অবশ্যই টাইমকে বা সময়কে সেকেন্ডে রূপান্তর করতে হবে। ঘন্টা থাকলেও সেকেন্ডে যেতে হবে, মিনিট থাকলেও সেকেন্ডে যেতে হবে। তো ঘন্টা থাকলে 3600 দিয়ে গুণ করে তুমি সেকেন্ডে যেতে পারো, মিনিট থাকলে 60 দিয়ে গুণ করে তুমি সেকেন্ডে যেতে পারো। এবার আসো জেডকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড ইকুয়াল টু, দেখো পারমাণবিক ভর, এরপর দেখো ডিভাইডেড বাই যোজনী ইন্টু 96500। দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এইভাবে বের করা হয়, পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইন্টু 96500। যেহেতু গতে বলেছে যে অ্যানোডের যে তড়িৎ বিশ্লেষ্যটি আছে সেই তড়িৎ বিশ্লেষ্যটি ক্যাথোডে গিয়ে কতটুকু জমা হবে, যখন অ্যালুমিনিয়াম সালফেটের মধ্যে মনে করো আমরা অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিশ্লেষণ করব, তাহলে অ্যালুমিনিয়াম ধাতু ক্যাথোডে গিয়ে জমা হবে। তো জমা হলে আমি তার পরিমাণ বের করতে পারবো, যদি আমাকে দেওয়া হয় তড়িৎ প্রবাহ দেওয়া আছে 0.2 অ্যাম্পিয়ার, সময় 25 মিনিট দেওয়া আছে, তাহলে ডাব্লিউ বের করে ফেলবো। তো সেই ক্ষেত্রে আমাকে জেড বের করে নিতে হবে, এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো পারমাণবিক ভর হচ্ছে, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27, লক্ষ্য করো অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27। এরপর দেখো যোজনী হচ্ছে 3 ইন্টু, এরপরে হচ্ছে 96500। আমি আবারও বলছি অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27, যোজনী হচ্ছে 3 আর হচ্ছে 96500। এই মানটা আমরা এখন এখানে বসাবো। দেখো বা ডাব্লিউ ইকুয়াল টু, জেডের মান কিন্তু এরকম 27, নিচে হচ্ছে 3 ইন্টু 96500, এটা হচ্ছে ফ্যারাডে, ইন্টু লক্ষ্য করো আই হচ্ছে কত 0.2 অ্যাম্পিয়ার, ইন্টু টি হচ্ছে কত, দেখো টি কিন্তু এত সেকেন্ড, 25 ইন্টু 60, তাহলে 25 ইন্টু 60। বাস এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো, যে মানটা আসবে সেটা আমি বের করে রেখেছি। সেই মানটা আসে, এটার মান আসে 0.028 গ্রাম, এটাই অ্যান্সার। দেখো এতটুকু জমা হবে। যদি তুমি 25 মিনিট ধরে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পরিচালিত করো তখন বা চালনা করো, তখন ক্যাথোডে যে পরিমাণ অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে তার পরিমাণ হবে 0.028 গ্রাম। এই যে এটা 0.028 গ্রাম, এইভাবে অঙ্কটা করতে হবে। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এখানে আমি বের করে ফেললাম। তুমি এটা চাইলে প্রথমে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করে নিতে পারো, তারপরে আমরা জানি করে এটা লিখতে পারো, ইচ্ছে তোমাদের। এটা যদি আগে বের করে ফেলতে চাও প্রথমে বের করে ফেলবে, তারপরে আমরা জানি দিয়ে এটা করবে। আমি এখানে সাইডে বের করে ফেললাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ব্যাস রেজাল্ট চলে আসলো। তাহলে আমরা যদি অ্যানোডের যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি আছে তার তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে গিয়ে যে অ্যালুমিনিয়াম ধাতু সঞ্চিত হবে সে তার পরিমাণ নির্ণয় করতে বলেছে, সেই পরিমাণ আমরা নির্ণয় করেছি 0.028 গ্রাম। আলহামদুলিল্লাহ, এটা আমাদের কমপ্লিট। এবার আমি চলে যাব ঘতে। দেখো গ কমপ্লিট, এবার ঘতে যাব, মুছে ফেললাম। এবার দেখো আমরা চলে যাচ্ছি ঘতে। ঘতে যাচ্ছি। তো আমি প্রথম কোষের ক্ষেত্রে সব কিছু বের করব, এরপরে বের করব দ্বিতীয় কোষের ক্ষেত্রে। তো এই জন্য আমাদেরকে প্রথমেই যে বিভবগুলো দেওয়া আছে সেই বিভবগুলো আমরা একটু লিখে নেব। দেখো তো প্রথমে আমরা লিখছি
প্রথম কোষের ক্ষেত্রে লক্ষ্য করো, প্রথম কোষের ক্ষেত্রে দেখো প্রথম কোষের ক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়াম ছিল আর X ছিল। তাহলে দেখো কি দেওয়া আছে, প্রথম কোষের ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখছি। E0 অ্যালুমিনিয়াম 3+, এটার বিভব হচ্ছে 1.66 ভোল্ট। এরপরে দেওয়া আছে, এদিকেই লিখি E0, তারপর দেখো X2+ দেওয়া আছে, এটার মান দেওয়া আছে X2+ এর দেওয়া আছে 0.14 ভোল্ট, 0.14 ভোল্ট। এই যে এই দুইটা দরকার, এই দুটো আমরা লিখে নিয়েছি। এবার দেখো কি লিখছি, অ্যানোডে জারণ অর্ধবিক্রিয়া, অ্যানোডে জারণ অর্ধবিক্রিয়া। লক্ষ্য করো, অ্যানোডে জারণ অর্ধবিক্রিয়া আমরা এরকম লিখব, অ্যালুমিনিয়াম বিয়োগ 3 ইলেকট্রন, এখানে হবে অ্যালুমিনিয়াম 3+। লক্ষ্য করো, অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ছেড়ে দিলে অ্যালুমিনিয়াম 3+ হবে। এবং এইখানে আমরা লিখব E0 অ্যালুমিনিয়াম 3+ ইকুয়াল টু হচ্ছে 1.66 ভোল্ট, এইটা রেখে দিলাম। এবার দেখো ক্যাথোডে বিজারণ অর্ধবিক্রিয়া, ক্যাথোডে বিজারণ অর্ধবিক্রিয়া দেখো এই ক্ষেত্রে হবে X2+। দেখো কারণ X2+ ইলেকট্রন গ্রহণ করে X হবে, দেখো X2+ দুটি ইলেকট্রন গ্রহণ করবে, করে এখানে লিখতে হবে X। এবং দেখো E0 X2+/X, তোমাদেরকে একটু বলে রাখি এটার মান কিন্তু দেখো X2+, এটা কিন্তু জারণ বিভব 0.14 ভোল্ট। জানো আমাদের কিন্তু এখন দরকার বিজারণ বিভব, কারণ X2+ ইলেকট্রন গ্রহণ করে X হবে, দেখো উল্টানো, এই যে এটা হচ্ছে X/X2+, আর এখানে হচ্ছে X2+/X, উল্টানো বিপরীত, তাই চিহ্ন চেঞ্জ হবে, এখানে আছে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস। দেখো ইকুয়াল টু হবে -0.14 ভোল্ট। দেখো -0.14 ভোল্ট, এটা মাইনাস হবে, -0.14 ভোল্ট। এখন আমাদেরকে ইলেকট্রনগুলো সমান করতে হবে, তাহলে আমরা 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে এরপরে যোগ করব। তো এখন এটা এখানে মুছেও করা যায়, আবার আমরা গুণ করে করি। তাহলে এখন আমরা লিখব 1 নংকে, দেখো 1 নংকে কি দ্বারা গুণ করব? 2 দ্বারা। কিভাবে জানো? এই ইলেকট্রনের পাশে 2 আছে, এই জন্য এই সমীকরণটাকে 2 দ্বারা গুণ করব। আর এই ইলেকট্রনের পাশে আছে 3, এই জন্য 3 দ্বারা দ্বিতীয় সমীকরণটাকে গুণ করব। গুণ করলে দুইটাতেই 6 ইলেকট্রন হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। তো আমি এখন এই মুহূর্তে এটা মুছে ফেলবো। আমি বলবো, এরকম বলছি, দেখো 1 নংকে 2 দ্বারা, 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে অতঃপর যোগ করে পাই, যোগ করে পাই। তোমাদেরকে একটি কথা বলে রাখি, দেখো আমি কিন্তু এই সমীকরণকে গুণ করব প্রয়োজনীয় সংখ্যা দ্বারা। প্রথমটাকে করব 2 দ্বারা, দ্বিতীয়টাকে করব 3 দ্বারা, কিন্তু এই বিভবগুলোকে কিন্তু গুণ করা যাবে না। বিভব যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, গুণ শুধু সমীকরণটাকে করব। হ্যাঁ, আমি আবার উপরটা মুছে ফেলবো, মুছে ইয়ে করছি। দেখো
মুছে ফেললাম, এই যে মুছে ফেললাম। এবার দেখো জারণ অর্ধবিক্রিয়া, অ্যানোডের জারণ অর্ধবিক্রিয়া, অ্যানোডের জারণ অর্ধবিক্রিয়া কেমন ছিল? এরকম ছিল। দেখো এখানে হবে অ্যালুমিনিয়াম, এটা 2 দ্বারা গুণ করার কথা, 2 - 6 ইলেকট্রন। তোমরা আগের সমীকরণটাকে 2 দ্বারা গুণ করো, অ্যারো দিয়ে হবে 2 অ্যালুমিনিয়াম 3+, ব্যাস একটা পেয়ে গেলাম। এরপর দেখো ক্যাথোডে বিজারণ অর্ধবিক্রিয়া, দেখো কি হবে, এখানে ছিল X2+, এখানে হবে +6 ইলেকট্রন, তবে এখানে দিতে হবে 3 দ্বারা গুণ, এখানে 2 ছিল, 3 দিয়ে গুণ করাতে 6 ইলেকট্রন হয়েছে, আর এই জায়গায় হবে 3x, ব্যাস। এবার দেখো টান দিয়ে যোগ করব, বিভবগুলো আর লিখবো না, বিভব তো আগেই লিখেছি। এবার লিখব কোষ বিক্রিয়া, দেখো 2 অ্যালুমিনিয়াম প্লাস 3x2+, অ্যারো, এই যেটা এটা ক্যান্সেল, এদিকে হবে 2 অ্যালুমিনিয়াম, এই জায়গায় হবে 3+ প্লাস 3x, ব্যাস হয়ে গেল 3x। তাহলে দেখো 2 অ্যালুমিনিয়াম প্লাস 3x2+, অ্যারো 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3x, এটা হচ্ছে কোষ বিক্রিয়া। এখন তোমরা জানো অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টিকে বলা হয় কোষের তড়িৎচালক বল। এখন এই প্রমাণ অবস্থায় দুইটারই প্রমাণ তড়িৎদ্বার বিভব দেওয়া আছে, সেখান থেকে আমরা এটার প্রমাণ তড়িৎচালক বল বের করে ফেলতে পারবো। আসো বের করছি। এরপর আমরা এখন এটা মুছে ফেললাম, এখন লিখব আমরা জানি। দেখো আমরা জানি E0 সেল ইকুয়াল টু, লক্ষ্য করো, ইকুয়াল টু হবে E0 অ্যানোডের জারণ বিভব। তাহলে প্রথমটা কিন্তু ছিল অ্যানোড, দেখো অ্যালুমিনিয়াম অ্যানোড ছিল, E0 অ্যালুমিনিয়াম / অ্যালুমিনিয়াম 3+, প্লাস এরপর ছিল ক্যাথোড, দেখো E0 X2+ / X, জাস্ট মান বসাবো। এখন দেখো মানটা হচ্ছে, এটার মান 1.66, এটা হবে প্লাস, আর এটার মান কিন্তু -0.14। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বোল্ট লিখব, বোল্ট, দেখো ইকুয়াল টু হবে 1.66 - 0.14, এখানে ভোল্ট, ইকুয়াল টু হচ্ছে বিয়োগ করলে থাকছে 1.52, 6 4, এখানে 52 হবে, বিয়োগ করো ক্যালকুলেটর দিয়ে, এটা পেয়ে যাবে 1.52 ভোল্ট। দেখো বের করে ফেললাম 1.52 ভোল্ট। তাহলে প্রথম কোষের তড়িৎচালক বলের মান হচ্ছে, প্রমাণ তড়িৎচালক বলের মান হচ্ছে 1.52 ভোল্ট। এবার দ্বিতীয়টা বের করতে হবে, দ্বিতীয়টা বের করলে আমরা অনেক কিছু জেনে যাব। এবার দেখো মুছে ফেললাম, আশা করি তোমরা লিখে নিয়েছো, মুছে ফেললাম। এবার দেখো আমরা কি লিখছি, এবার লিখব দ্বিতীয় কোষের ক্ষেত্রে। দেখো দ্বিতীয় কোষের ক্ষেত্রে সিম্পল জিনিস, এখানে জাস্ট এখানে কি আছে দেখো, এখানে হবে y/y2+, এটার মান হচ্ছে y/y2+ হচ্ছে 0.25 ভোল্ট। আমি আবার দেখে নিচ্ছি 0.25 ভোল্ট। তোমরা যদি তোমাদের উদ্দীপকটার দিকে তাকাও তাহলে সেটা দেখতে পাবে। তো এখন আমরা আবার আগের মতো লিখব। দেখো অ্যানোডে সংঘটিত জারণ অর্ধবিক্রিয়া
জারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া। দেখো একটু নিচে করেই লিখলাম, এরকম অ্যানোডে অ্যালুমিনিয়াম বিয়োগ 3 ইলেকট্রন, অ্যারো অ্যালুমিনিয়াম 3+ সেমিকোলন দিয়ে ই নট অ্যালুমিনিয়াম / অ্যালুমিনিয়াম 3+, এটার মান হচ্ছে 1.66 ভোল্ট। লক্ষ্য করো, যেহেতু অ্যালুমিনিয়ামের যোজনী 3, অ্যালুমিনিয়ামের জারণ ঘটবে, অ্যানোডে জারণ ঘটে, এই জন্য 3টি ইলেকট্রন ছেড়ে দিয়ে এমনটি হবে। আর অ্যালুমিনিয়ামের এই যে বিভব দেওয়া আছে এটা লিখেছি। এবার আসো ক্যাথোডে সংঘটিত, লক্ষ্য করো ক্যাথোডে সংঘটিত বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। সেটা কি দেখো, ক্যাথোড হচ্ছে Y, তাহলে এরকম হবে Y2+ প্লাস 2টি ইলেকট্রন, অ্যারো দিয়ে এই জায়গায় হবে Y সেমিকোলন, ই নট এই জায়গায় হবে Y/Y2+ ইকুয়াল টু হবে, দেখো এখানে Y/Y2+, আর এখানে আমাদের এটা লাগবে এরকম, দেখো Y2+ থেকে হয়েছে Y, লক্ষ্য করো Y2+ থেকে হয়েছে Y, এখানে হবে Y2+/Y। এখন মজার বিষয়টা কি দেখো, এখানে Y/Y2+, আর এখানে আমাদের লাগবে Y2+/Y, অর্থাৎ দেওয়া আছে জারণ বিভব আর আমার লাগবে হচ্ছে বিজারণ বিভব। তো জারণ বিভব 0.25, তাহলে বিজারণ বিভবে বিপরীত মানে ঋণাত্মক হবে, -0.25 ভোল্ট। বাস লিখে ফেললাম। এখন দেখো ইলেকট্রন সমান করতে হবে, এই যে 2 দিয়ে গুণ করব প্রথমটাকে আর 3 দিয়ে গুণ করব দ্বিতীয়টাকে। বাস আগের মতো করে আমরা এখন লিখব, মুছে ফেললাম। আমরা কিন্তু বিভবকে গুণ করব না, শুধু সমীকরণটাকে গুণ করব ইলেকট্রন সমান করার জন্য। দেখো কি লিখছি, 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই, দেখো কি পাই, অ্যানোডে জারণ অর্ধ বিক্রিয়া, অ্যানোডে জারণ অর্ধ বিক্রিয়া, কি হবে দেখো, এরকম হবে অ্যালুমিনিয়াম বিয়োগ এখানে হবে 2 আর এই জায়গায় হবে 6 ইলেকট্রন, এই জায়গায় হবে 2 অ্যালুমিনিয়াম 3+। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এই জায়গায় লিখব ক্যাথোডে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। দেখো কিভাবে হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। ক্যাথোডটা হচ্ছে Y, আমাকে লিখতে হবে এখানে Y2+। অনেকে লিখতে চায় যে শুধু Y লিখব, ধাতু Y ধাতু যোগ 2টা ইলেকট্রন, এরকম করা যাবে না। কারণ হচ্ছে কি, Y তো ধাতু সেই ইলেকট্রন ত্যাগ করবে, যদি তুমি আয়ন নাও তাহলে গ্রহণ করবে। তো এখন তো আমাদেরকে গ্রহণ করাতে হবে, এই জন্য আয়ন লাগবে, Y2+ আয়ন। তো Y2+ আয়ন এখানে হবে যোগ 6 ইলেকট্রন, আর এই জায়গায় হবে 3 দিয়ে গুণ করতে হবে, 3 Y2+, এই জায়গায় 6 ইলেকট্রন, অ্যারো দিয়ে হবে 3Y। ব্যাস এবার যোগ করব, যোগ কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়াটা কি হবে দেখো, 2 অ্যালুমিনিয়াম প্লাস 3Y2+, 6 ইলেকট্রন ক্যান্সেল, আর এদিকে অ্যারো দিয়ে হবে 2 অ্যালুমিনিয়াম
3 প্লাস 3y, বাস 2 অ্যালুমিনিয়াম প্লাস 3y2 প্লাস অ্যারো 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস 3y। এবার আমরা ই নট সেল বের করব। মুছে ফেললাম, আশা করি তোমরা লিখে নিয়েছো। মুছে ফেললাম, আমাদের কোষ বিক্রিয়া শেষ। আমরা জানি, এবার লিখব কি দেখো, আমরা জানি ই নট সেল ইকুয়াল টু অ্যানোডের জারণ বিভব। দেখো ই নট, অ্যানোড হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস হবে, প্লাস ক্যাথোডের বিজারণ বিভব এখানে হবে y2 প্লাস স্ল্যাশ y, তাহলে এই জায়গায় হবে y। তাহলে দেখো মানটা দেখো, এটার মান ছিল 1.66 প্লাস এখানে এটার মান হচ্ছে এই যে দেখো y/y2 প্লাস, এটা হচ্ছে জারণ, তো আমাদের লাগবে বিজারণ, এই জন্য এটা নেগেটিভ লিখবো। দেখো এটা আছে পজিটিভ, হয়ে যাবে নেগেটিভ, তাহলে হবে এরকম দেখো -0.25, এরপরে এদিকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোল্ড দিয়ে দেব। আমি তোমাদের একটু বলে রাখি, জারণ বিভব এবং বিজারণ বিভবের মান সমান, শুধুমাত্র চিহ্ন বিপরীত। মনে করো একটা পদার্থের জারণ বিভব প্লাস 0.2, তাহলে বিজারণ বিভব হবে -0.2, সেম রকম। এখন এটা থেকে কত আসে দেখো, 1.66 মাইনাস 0.2 মানে প্লাস মাইনাসে -25 ব্র্যাকেট দিয়ে আমরা লিখব ভোল্ট ইকুয়াল টু, দেখো কত আসে 1.41 ভোল্ট। বিয়োগ করলে এটা আসবে 5 6 4, 5 আছে কত হলে 6 হবে, 1 হলে 4 আছে কত হবে 6 হলে 4 আছে 2 আছে কত হলে 6 হবে, 4 হলে 1.41 এত ভোল্ট। তাহলে দেখো আমরা দ্বিতীয় কোষের প্রমাণ তড়িৎচালক বল পেয়েছি 1.41 আর প্রথমটার পেয়েছি 1.52। যেই কোষের তড়িৎচালক বলের মান বেশি সেই কোষ থেকে অধিক পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাবে। তো আমাদের কোশ্চেনটা করেছে যে 1 ও 2 নং কোষের মধ্যে কোনটি থেকে অধিক তড়িৎ শক্তি পাওয়া যাবে। আমরা বলবো, আশা করি তোমরা এটুকু লিখে নিয়েছো, আমি এখন মুছে ফেলবো। যেহেতু প্রথম কোষের না, আমরা এটা এরকম লিখবো, আমরা জানি যে কোষের ইজ নট সেলের মান বেশি হয় সে কোষ অধিক পরিমাণ তড়িৎ শক্তি উৎপাদন করে। সে কোষ অধিক পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন করে, যেহেতু উদ্দীপকের প্রথম কোষের ই নট সেলের মান 1.52 ভোল্ট, যা 1.52 ভোল্ট, ওকে 1.52 ভোল্ট, যা দ্বিতীয়টি থেকে বেশি। দেখো যা দ্বিতীয়টি থেকে বেশি
তো আমরা কি লিখেছি, আমরা জানি যে কোষের ই নট সেলের মান বেশি হয় সে কোষ অধিক পরিমাণ শক্তি তড়িৎ শক্তি উৎপন্ন করে। যেহেতু উদ্দীপকের প্রথম কোষের ই নট সেলের মান 1.52 ভোল্ট যা দ্বিতীয়টি থেকে বেশি, তাই প্রথম কোষটি থেকে অধিক পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হবে। অধিক পরিমাণ তড়িৎ শক্তি পাওয়া যাবে। তৃতীয় কোষটি থেকে অধিক পরিমাণ তড়িৎ শক্তি পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা লিখে নিয়েছ। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের সিলেট বোর্ড 2019-এর সৃজনশীল 7-এর সমাধান। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে এই অধ্যায় থেকে একটি সৃজনশীল থাকে এবং সৃজনশীলটি খুব সহজে অ্যান্সার করা যায়। কারণ গতে একটি গাণিতিক সমস্যা থাকে এই টাইপের, এবং ঘতে থাকে মানে কোনো একটি দ্রবণ কোনো একটি পাত্রে রাখা যাবে কি না। তো আমি এই অধ্যায়ের 4টি সৃজনশীল আলোচনা করেছি, ইতিমধ্যে 3টি আলোচনা করেছি, আর আজকে নিয়ে আমি 4টে আলোচনা করেছি। এই 4টি সৃজনশীল আমি এমনভাবে সাজিয়েছি যে তুমি যদি এই 4টি সৃজনশীল করো তাহলে পরীক্ষায় তুমি এই টাইপের যে কোনো একটি সৃজনশীল পেয়ে যাবে এবং তুমি করতে পারবে। তো আমি আশা করব তোমরা এই 4টি সৃজনশীল ভালোভাবে প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।